Hi friends, this is Rajesh. Welcome to RDN Studies. So friends, আজকে আমরা ত্রিপুরা টেট 1 এবং টেট 2 এর জন্য ইংলিশ প্যাডাগজি থেকে দ্য রুল অফ ইংলিশ ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মানে কি রুল রয়েছে গ্রামারের কোনো একটি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা কমিউনিকেশন করার জন্য তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এটি হচ্ছে আমাদের যে ত্রিপুরা টেট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের টপিক নম্বর 4 মানে 4 নম্বর যে টপিকটি রয়েছে সেই টপিকটি নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখুন প্রথমে রয়েছে মিনিং অফ গ্রামার। তাহলে গ্রামারের মানে কি? গ্রামার মিনস এ সেট অফ রুলস অ্যান্ড প্রিন্সিপালস টু স্পিক অ্যান্ড রাইট ল্যাঙ্গুয়েজ ইন কারেক্ট ম্যানার। তাহলে গ্রামার কি? গ্রামারের মানে হচ্ছে এ সেট অফ রুলস মানে কিছু রুলস এবং প্রিন্সিপালস মূলনীতি। কিসের মূলনীতি? ইংলিশে কথা বলার জন্য এবং লেখার জন্য বা কোনো একটি ল্যাঙ্গুয়েজ বলার জন্য বা লেখার জন্য এবং একদম কারেক্টলি ম্যানার একদম কারেক্টভাবে লেখার জন্য কারেক্টভাবে বলার জন্য এটা হচ্ছে গ্রামারের মিনিং। তারপর দেখুন গ্রামার ইজ অলসো কল্ড দ্য ব্যাকবোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আর গ্রামারকে কী বলা হয়? ব্যাকবোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানে এই কোনো একটা ভাষার মেরুদণ্ড। যেমন আমরা বাংলাতে কথা বলি, বাংলার কিন্তু গ্রামার রয়েছে। যদি আমরা গ্রামার আরও ভালোভাবে জানি তাহলে আমরা প্রপারলি কথা বলতে পারবো, কোথায় কোন ওয়ার্ড ইউজ করতে হবে এবং কীভাবে লিখতে হবে সবগুলো আমরা ভালোভাবে জানতে পারবো। ঠিক একইভাবে আমরা কী করতে পারি? ইংলিশ যখন আমরা কথা বলবো বা ইংলিশ ভালোভাবে লিখবো তার জন্য আমাদের ইংলিশ গ্রামারের প্রয়োজন রয়েছে। তার জন্য গ্রামারকে বলা হয় কোনো একটা ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন মানে মেরুদণ্ড। তারপর দেখুন অবজেক্টিভ অফ টিচিং গ্রামার। তাহলে গ্রামারের কিছু অবজেক্টিভ রয়েছে। আমরা স্কুলের মধ্যে টিচার হিসেবে শিক্ষার্থীদের পড়াবো, তার কিছু অবজেক্টিভ রয়েছে। তো অবজেক্টিভগুলো কী কী এখন আমরা জেনে নেব। তাহলে দেখুন টু এনাবেল দ্য লার্নার স্পিক অ্যান্ড রাইট কারেক্ট ইংলিশ। আমরা স্টুডেন্টদেরকে এমনভাবে তৈরি করব যেন তারা একদম কারেক্টলি লিখতে পারে এবং পড়তে পারে। তার জন্য গ্রামার আমরা ভালোভাবে স্কুলের মধ্যে শিক্ষাদান করব। তারপর রয়েছে টু হেল্প দ্য লার্নার আইডেন্টিফাই দ্য মিস্টেক ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ। আর স্টুডেন্টদেরকে হেল্প করা মানে সাহায্য করা, ছাত্রছাত্রীদের সাহায্য করা কিসের জন্য? যেন তারা যখন কথা বলবে, স্পোকেন করবে বা রিটেন বা লিখবে তখন কি করতে পারবে? তারা যেন তাদের মিস্টেক্সটা আইডেন্টিফাই করতে পারে মানে খুঁজে বের করতে পারে এবং তারপর যেন তারা সঠিকভাবে তা ইউজ করতে পারে। তার জন্য গ্রামার খুবই প্রয়োজনীয়। তারপর হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ। গ্রামারের মাধ্যমে কি করা হয়? ইংলিশ গ্রামারের মাধ্যমে আমরা বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেব। তারপর রয়েছে টু হেল্প দ্য লার্নার্স আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ মানে গ্রামারের মাধ্যমে কি করা? স্টুডেন্টদেরকে হেল্প করা। কিসে হেল্প করা? তারা যেন আইডেন্টিফাই করতে পারে পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, যে ইন্টারজেকশন যে বিষয়গুলো রয়েছে তারা যেন সেন্টেন্স দেখেই বলতে পারে যে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডভার্ব, এখানে কনজাংশন বসেছে, এখানে ইন্টারজেকশন হয়েছে। এই যে বিষয়গুলো এগুলো যেন স্টুডেন্টরা একদম প্রপারলি আইডেন্টিফাই করতে পারে। তারপর টু এনাবেল দ্য লার্নার্স টু ইউজ প্রপার ওয়ার্ডস এট প্রপার প্লেস হোয়াইল স্পিকিং অ্যান্ড রাইটিং ইংলিশ। আর স্টুডেন্টরা যেন তৈরি হয় এমনভাবে বা স্টুডেন্টদেরকে এমনভাবে তৈরি করতে হবে গ্রামারের মাধ্যমে যেন তারা প্রপারলি ওয়ার্ডসগুলো ইউজ করতে পারে যখন তারা কথা বলবে এবং যখন তারা লিখবে। তার জন্য এইগুলো হচ্ছে অবজেক্টিভস ইংলিশ গ্রামারের। তারপর রয়েছে অ্যাডভান্টেজ মানে ইংলিশ গ্রামার পড়ালে কি অ্যাডভান্টেজ হবে, কি সুবিধা হবে। তাহলে দেখুন প্রথমেই রয়েছে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে স্টুডেন্টরা বুঝতে পারবে বা স্টুডেন্টদেরকে আমরা বোঝাতে চেষ্টা করব বা সাহায্য করব যেন তারা কম্বিনেশন অফ ওয়ার্ডসটা বুঝতে পারে। হ্যাঁ, তারপর রয়েছে এনহ্যান্স কম্প্রিহেন্সিভ স্কিল। তাহলে কম্প্রিহেন্সিভ স্কিলও ভালোভাবে তাদেরকে তৈরি করা, তারা যেন কোনো একটি প্যারাগ্রাফ পড়ে বা কোনো একটি স্টোরি পড়ে তারা যেন কম্প্রিহেন্স করতে পারে মানে তারা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে বা তারা যেন পুরো গল্পটা বা পুরো যে প্যারাগ্রাফটা এটা যেন তারা ইংলিশে পড়ে তারা যেন ধারণা নিতে পারে। তারপর রয়েছে হেল্প টু স্পিক ফ্লুয়েন্সি। এটি গুরুত্বপূর্ণ মানে স্টুডেন্টদেরকে সাহায্য করা বা স্টুডেন্টদেরকে হেল্প করা ফ্লুয়েন্সি মানে একদম ভালোভাবে ইংলিশে কথা বলার জন্য তারা যেন ইংলিশে ফ্লুয়েন্সি আনতে পারে। তারপর রয়েছে টাইপস অফ গ্রামার। তাহলে এখানে দেখুন ফর্মাল যাকে বলা হয় ট্রেডিশনাল গ্রামার, আরেকটি রয়েছে ফাংশনাল গ্রামার। তাহলে ফর্মাল গ্রামার কি, ট্রেডিশনাল গ্রামার কি, ফাংশনাল গ্রামার কি, এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। তাহলে দেখুন প্রথমে রয়েছে ফর্মাল গ্রামার।
তাহলে ইট ইজ নোন অ্যাজ ট্রেডিশনাল থিওরিটিক্যাল গ্রামার। আর এটিকে বলা হয় কি, বা এটিকে জানা যায় বা আমরা জানতে পারি কি, ট্রেডিশনাল বা থিওরিটিক্যাল গ্রামার হিসেবে। মানে এগুলো আগের দিনে শিক্ষা দেওয়া হতো, বর্তমানে কিন্তু ফাংশনাল গ্রামার মানে ফাংশনাল যে গ্রামার পদ্ধতি রয়েছে এইভাবে বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। তবে আমাদেরকে জেনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ইট ইজ নট বেসড অন ডে টু ডে ফাংশনাল এবিলিটি। আর এটা কিসের উপর নির্ভরশীল নয় বা কিসের উপর বেসড নয়, এটি হচ্ছে ডে টু ডে ফাংশনাল এবিলিটি। মানে আমরা প্রত্যেক দিন যে কথাগুলো বলি, যে ওয়ার্ডসগুলো ইউজ করি, লিখতে গেলে যে ওয়ার্ডসের দরকার, এগুলো মানে এগুলোর উপর বেস করে তৈরি করা হয় না। তারপর হচ্ছে ইট ইজ টট উইথ দ্য হেল্প অফ গ্রামার বুকস। আর এটাকে কিভাবে শিক্ষাদান করা হয়, শিক্ষকরা গ্রামার বুকসের হেল্প নিয়ে মানে শিক্ষাদান করেন। কিন্তু ফাংশনাল গ্রামার যখন আমরা পড়বো নেক্সট স্লাইডে, তখন জানতে পারবো আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি, যেগুলো লিখতে প্রয়োজন হয়, বা ধরুন আপনি ব্লকে গেলেন বা SDM-এ গেলেন, আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, আপনাকে কথা বলতে হবে, আপনার যে কাজগুলো রয়েছে এগুলো করতে হবে, তার জন্য ফাংশনাল গ্রামার খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখুন রয়েছে কনসিয়াস প্রসেস। কনসিয়াস প্রসেস কি, মানে এই যে ফর্মাল গ্রামার শিখতে হলে বা শেখাতে হলে কী করতে হয়, এটি একটি কনসিয়াস প্রসেস, আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হয়, বেশি করে প্র্যাকটিস করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ফ্লুয়েন্সি ততটা আসে না, কিন্তু রিটেনের ক্ষেত্রে খুবই উন্নতি হয়। তারপর রয়েছে ফর্মাল গ্রামার ইজ টট ডিডাকটিভলি। ফর্মাল গ্রামার কীভাবে শিক্ষা দেওয়া হয়, ডিডাকটিভলি। এখন ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড কি, এটি আমরা নেক্সট স্লাইডে পড়বো, তখন আমরা ডিডাকটিভ কী জিনিস বুঝে নেব। তার জন্য এখানে ডিডাকটিভ জিনিসটা কি এখানে আলোচনা করছি না। তবে মনে রাখবেন ফর্মাল গ্রামার কিন্তু ডিডাকটিভ মেথডের সঙ্গে জড়িত। পরীক্ষার মধ্যে আসতে পারে ফর্মাল গ্রামার কিসের সঙ্গে জড়িত, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, হ্যাঁ, তারপর দেবে বোথ, তারপর দেবে নান অফ দ্য অ্যাবাভ। বোথও হবে না আনসার, নান অফ দ্য অ্যাবাভ হবে না, হবে ডিডাকটিভলি। তারপর রয়েছে ফাংশনাল গ্রামার, ভেরি ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রামার। তো এখানে কি হয় দেখুন, ইট ইজ নোন অ্যাজ ডেসক্রিপটিভ গ্রামার। এটাকে কি গ্রামার হিসেবে জানা হয়, ডেসক্রিপটিভ গ্রামার হিসেবে। ইট ইজ বেসড অন ইটস ডে ফাংশনাল এবিলিটি। আর এটা কিসের উপর বেস্ড করে তৈরি করা হয়, এটা হচ্ছে ডে টু ডে লাইফ, আমরা যা ইউজ করি বা যা বলি, যে কথাগুলো বলতে দরকার হয়, যে ওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হয়, কোনো একটি জায়গাতে গিয়ে আমাদের কোনো কাজ করতে হলে যে ওয়ার্ডগুলি সবসময় ইউজ করতে হয়, বা ফ্লুয়েন্সি আনার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে ফাংশনাল গ্রামার খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা কিন্তু ফাংশনাল গ্রামারই ব্যবহার করি স্কুলের ক্ষেত্রে, যেন শিক্ষার্থীরা তা ভালোভাবে বুঝতে পারে এবং শিক্ষার্থীরা যেন তাদের যে রিয়েল লাইফ সিচুয়েশন, সেই রিয়েল লাইফ সিচুয়েশনের উপর তৈরি করে মানে বা বেস করে এটিকে তৈরি করা হয়, যেন তারা ভালোভাবে তাদের জীবনে চলার পথে যেন তারা ইংলিশ গ্রামার দিয়ে যেন ভালোভাবে কথা বলতে পারে, প্লাস ভালোভাবে লিখতে পারে, এবং কোনো কথা লিসেন করে যেন এটি আন্ডারস্ট্যান্ড বা কম্প্রিহেন্স করতে পারে। তার জন্য ফাংশনাল গ্রামার খুবই গুরুত্বপূর্ণ। তারপর রুলস অফ গ্রামার আর অ্যাকোয়ার্ড আনকনসিয়াসলি। আর এখানে দেখুন গ্রামারের যে কত রুলস রয়েছে, টেন্স, তারপর কিভাবে নাউন বের করতে হয়, সব কিছু আমরা কিভাবে করি, আনকনসিয়াসলি। মানে আমরা কখন কিভাবে শিখে যাই এটা আমরা বুঝতেই পারি না। মানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এবং ক্লাসের মধ্যে কথাবার্তার মাধ্যমে, আর ক্লাস হয় স্টুডেন্ট সেন্টার্ড, তার ফলে স্টুডেন্টরা যখন একজনের সঙ্গে আরেকজন কথা বলে আলোচনা করে, তখন কিন্তু তারা এই গ্রামারটা শিখে নেয় এবং তাদের জীবনে কিন্তু খুবই উন্নতি হয়। ফাংশনাল গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি। তাহলে ফাংশনাল গ্রামার কীভাবে শিক্ষা দেওয়া হয়, ইন্ডাকটিভলি। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডাকটিভলি কি, এটিও নেক্সট স্লাইডে দেখবো। তবে মনে রাখবেন ফাংশনাল গ্রামার হচ্ছে জড়িত ইন্ডাকটিভ যে মেথড রয়েছে গ্রামারের বা টিচিংয়ের যে ইন্ডাকটিভ মেথড রয়েছে, সেই মেথড অনুসারে ফাংশনাল গ্রামার শিক্ষা দেওয়া হয়। তারপর দেখুন মেথডস অফ টিচিং গ্রামার। তাহলে গ্রামার টিচিং করতে গেলে কিসের দরকার, মানে দুটি মেথডের দরকার। একটি হচ্ছে ডিডাকটিভ মেথড, যেটি ফর্মাল গ্রামারের সঙ্গে জড়িত, আর ইন্ডাকটিভ হচ্ছে ফাংশনাল গ্রামারের সঙ্গে জড়িত। নেক্সট স্লাইডে আমরা ডিডাকটিভ মেথড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখুন ইট ইজ দ্য ট্রেডিশনাল মেথড অফ টিচিং গ্রামার। এটি হচ্ছে ট্রেডিশনাল মেথড, হ্যাঁ, টিচিং গ্রামারের ক্ষেত্রে। মানে আমরা যে ফর্মাল গ্রামার ইউজ করি, এই ডিডাকটিভ মেথড কিন্তু তার সঙ্গে জড়িত। ফর্মাল গ্রামার ইজ টট বাই দিস মেথড। আর ফর্মাল গ্রামার এই যে ডিডাকটিভ মেথড রয়েছে, এটির দ্বারা কী করা হয়, শিক্ষা দেওয়া হয়। এখন আমরা বুঝে নেব ডিডাকটিভ মেথড জিনিসটা কী। অনেকবার ইউজ করেছি ডিডাকটিভ মেথড, কিন্তু ডিডাকটিভ মেথড কী, তাহলে দেখুন ডিডাকটিভ মেথড হচ্ছে রুলস তারপর এক্সাম্পল। মানে প্রথম একটি গ্রামারের রুলস দেওয়া হবে, ধরুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস দেওয়া হবে, তারপর তার এক্সাম্পল করানো হবে।
এভাবে করানো হয়। তবে ডিডাকটিভ মেথড যখন হায়ার স্টেজে যারা পড়াশোনা করেন বা হায়ার স্টাডি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে বড়দেরকে ডিডাকটিভ মেথডে পড়ানো হয়, যেমন ধরুন একটি রোজ দিয়ে দিল, তারপর এক্সাম্পল করানো হলো, স্টুডেন্টরা বুঝে যায়। কিন্তু যখন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটি কী করা হয়, এই ডিডাকটিভ মেথড কিন্তু মানে ততটা কাজে আসে না। তার জন্য তাদেরকে প্রথমে এক্সাম্পল দিতে হয়, পরে রুলস দিতে হয়। কিন্তু ডিডাকটিভ মেথডের ক্ষেত্রে কী করা হয়, প্রথমে রুলস নিয়ে আলোচনা করা হয় এবং রুলসের উপর বেস করে এক্সাম্পলগুলো করানো হয়। তারপর দেখুন, বাই দিস মেথড স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য রুলস ওয়েল। আর এই মেথডের দ্বারা স্টুডেন্টস খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে গ্রামারের রুলসগুলি, অ্যান্ড দে আর এবল টু অ্যাপ্লাই দ্য রুলস অ্যান্ড ফ্রেম সেন্টেন্স। এবং তার দ্বারা স্টুডেন্টরা কী করতে পারে, তারা রুলসগুলো অ্যাপ্লাই করতে পারে, ভালোভাবে সেন্টেন্স ফ্রেম করতে পারে। এবং রিটেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ডিডাকটিভ মেথড খুবই কাজে আসে, কিন্তু ফ্লুয়েন্সির ক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ মেথড খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখুন ইন্ডাকটিভ মেথড। দিস মেথড ইজ মডার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল অফ টিচিং গ্রামার। তাহলে এই মেথডটি কি মডার্ন, বর্তমান সময়ে এটি ইউজ করা হয় ইন্ডাকটিভ মেথড, এবং এটি হচ্ছে ন্যাচারাল প্রসেস এবং আনকনসিয়াসভাবে আমরা এগুলো শিখে নিই। তারপর কি এক্সাম্পল টু রুলস। তাহলে ইন্ডাকটিভ মেথড কীভাবে করা হয়, প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপর রুলস নিয়ে আলোচনা করা হয়। এখন এক্সাম্পল কি, ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি ধরুন ক্লাস করছি, একটি ক্লাসের মধ্যে ধরুন 5-এর ক্লাস চলছে। আমি ধরুন লিখলাম যে ব্ল্যাকবোর্ড, তারপর লিখলাম ডাস্টার, তারপর লিখলাম যে মোজা, হ্যাঁ, তারা যা যা পরে আসে, তারপর লিখলাম শার্ট, হ্যাঁ, এভাবে লিখলাম। লিখার পরে একজনের নাম ধরুন রহিম, লিখলাম রহিম, হ্যাঁ, তারপর মৃদুল, এভাবে নামগুলো লিখলাম। লিখে বললাম এগুলো কি, তো বলবে এগুলো জিনিসের নাম। এগুলো কি, এগুলো হচ্ছে জিনিসের নাম। যেমন ধরুন মোজার কথা বললাম, শার্টের কথা বললাম, বা মৃদুলের কথা বললাম, এগুলো কি, এগুলো হচ্ছে নাম। এক্সাম্পল দিলাম, এগুলো নাম। তারপর আমি বললাম পৃথিবীতে যত নাম আছে সবগুলো কি, সবগুলি হচ্ছে নাউন। তখন কিন্তু স্টুডেন্টরা এক্সাম্পলটা আগে দেখলো, আর এইগুলো হচ্ছে এক্সাম্পল। তারপর স্টুডেন্টরা দেখলো যে আরে এটা হচ্ছে তাহলে নাউন, তাহলে তারা বুঝে নেবে যে তাহলে তো চাঁদ হচ্ছে একটা নাম, তাহলে এটাও নাউন। হ্যাঁ, তারপর দেখলো সূর্য একটা নাম, তাহলে এটাও নাউন। ঘর একটা, মানে যেমন ঘর, তারপর হচ্ছে রাস্তা, এগুলো কি, এগুলো হচ্ছে নাম, তাহলে এগুলো হচ্ছে নাউন। তাহলে রুলস প্রথম এক্সাম্পল জানানো হলো, তারপর রুলস জানানো হলো। বর্তমান শিক্ষাক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ মেথড খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দিস মেথড ক্রিয়েটস লাইভ অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাস। আর এই মেথড কী করে ক্লাসের মধ্যে ক্রিয়েট করে, সৃষ্টি করে লাইভ অ্যাটমসফিয়ার, মানে ভালো একটা অ্যাটমসফিয়ার, লাইভ অ্যাটমসফিয়ার সৃষ্টি করে, যেন স্টুডেন্টরা এখানে ডিসকাস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, ফ্লুয়েন্সি আনতে পারে, কথা বলার ক্ষেত্রে গ্রামারটা ভালোভাবে বুঝতে পারে, লিসেনিং ক্ষমতা বৃদ্ধি পায়, যেগুলো রয়েছে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সবগুলো স্কিল যেন বৃদ্ধি পায়। দিস মেথড ইজ স্টুডেন্ট সেন্টার, এবং এই মেথডটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার। স্টুডেন্টরা কথা বলবে, তাদের ডাউট ক্লিয়ার করবে। স্টুডেন্ট সেন্টার কি, যখন আমরা এই সিডিপি নিয়ে আলোচনা করব, সিডিপির মধ্যে রয়েছে স্টুডেন্ট সেন্টার ক্লাসরুমের কথা, তো এখানে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব যখন সিডিপি স্টার্ট করব। সিডিপি স্টার্ট করার সময় পাচ্ছি না, মানে এতগুলো ক্লাস একজনের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু আমরা টেট 2 পরীক্ষা এবং টেট 1 পরীক্ষার আগে কিন্তু সিডিপি আমরা কমপ্লিট করব। তার জন্য আমরা ইংলিশ গ্রামার এবং ইংলিশ প্যাডাগজি এবং বাংলা প্যাডাগজি আগে শেষ করছি। এগুলো শেষ করার পর আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেন আপনাদের পরীক্ষার মধ্যে প্রবলেম না হয়। তারপরে কিন্তু আমরা আলোচনা করব সিডিপি নিয়ে। তারপর আপনারা জানাবেন সিডিপির জন্য মানে আপনাদের ক্লাসের দরকার কিনা, তারপর আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কারণ আমি জানি আপনারা এই চ্যানেলের সাথে আছেন এবং পাশে আছেন, আগেও সাথে ছিলেন, পাশে ছিলেন। তারপর ইনক্রিজ স্টুডেন্টস পার্টিসিপেশন। তো এই যে ইন্ডাকটিভ মেথডের দ্বারা ইনক্রিজ হয় স্টুডেন্ট পার্টিসিপেশন, মানে ক্লাসের মধ্যে যারা কথা বলে না তারাও বলে, কারণ ক্লাসরুম হয় একদম ফানের মাধ্যমে, মজার মাধ্যমে, হ্যাঁ, তো এনজয় করে তারা শেখে এবং একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে, মানে ক্লাসের মধ্যে কোনো বাধা থাকে না, একজন আরেকজনের সঙ্গে কথা বলে, তারা আলোচনা করতে পারে, তার ফলে স্টুডেন্টরা আনন্দিত হয় এবং স্টুডেন্টদের মনেই থাকে না তারা কখন কীভাবে আনকনসিয়াস প্রসেসে সবগুলো শিখে নিচ্ছে। তারপর ইট মেক্স স্টুডেন্ট থিঙ্ক, আর এটা স্টুডেন্টদের থিঙ্ক করতে, মানে এই যে ইন্ডাকটিভ মেথড স্টুডেন্টদেরকে চিন্তা শক্তি বৃদ্ধি করে। স্টুডেন্টরা কথা বলতে চেষ্টা করে, গ্রামারের রুলসগুলো মুখস্থ না করে তারা এগুলো ইউজ করতে মানে চেষ্টা করে, ফ্লুয়েন্সি আসে, লিখতে চেষ্টা করে, ফলে এই যে ইন্ডাকটিভ মেথড খুবই গুরুত্বপূর্ণ। ইট ইনক্রিজ কমিউনিকেশন স্কিল, আর ইন্ডাকটিভ মেথড কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করে। কিন্তু ডিডাকটিভ মেথডের ক্ষেত্রে রিটেন, যে মানে লিখতে গেলে যা দরকার এগুলো কিন্তু ডিডাকটিভ মেথডের ক্ষেত্রে খুবই উপযোগী, কিন্তু কথা বলার ক্ষেত্রে ইনক্রিজ করে, মানে
কমিউনিকেশন স্কিল ইনক্রিজ করে ইন্ডাকটিভ মেথড। তো এই ছিল আমাদের যে ইংলিশ প্যাডাগজির মধ্যে যে গ্রামারের রুল রয়েছে কোনো একটি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে এরকম ইংলিশ প্যাডাগজির আজকের ক্লাসে 4টি ক্লাস হবে নিয়ে, তো টপিকগুলো দেখতে পারেন। তাছাড়া ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান আর কি রয়েছে এসএসটি প্যাডাগজি, এগুলো আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করেও ভিডিওগুলো দেখতে পারেন টপিক ওয়াইজ। ধন্যবাদ।